সবচাইতে বড় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা কখনো? বা কোনটাকে আসলে বড় প্রতিবন্ধকতা মনে করেন আপনি? আপনি তো মাঠে কাজ করছেন, দেখছেন, আ অনলাইন সাংবাদিকতা করেছেন, পত্রিকায় সাংবাদিকতা করেছেন, এখন টেলিভিশনে একটা নিউজ চ্যানেলে কাজ করছেন, বেতারেও কাজ করছেন। সবকিছু মিলিয়ে যদি বলেন যে এই মফস্বলে কাজ করতে গিয়ে আপনাকে দেখে অনেকে সাংবাদিক হতে চায়, অনেকে সাংবাদিকতা শিখতে চায়। তো সবকিছু মিলিয়ে আপনি এটাকে তাদের জন্য কি পরামর্শ দেবেন মূলত যে আ এই সাংবাদিকতাটা কোন বিষয়গুলো শিখবে বা কোন প্রতিবন্ধকতা হতে পারে? এবং সাংবাদিকতাটা যে একটা পেশা, এটাকে মানে আপনি পেশা মনে করেন কিনা? বা অন্যান্য মানুষ যে আমরা মানুষের কাছে শুনেছি মানুষ এটাকে পেশা মনে করে না। এটার প্রতি একটা বিরূপ মন্তব্য করে। এটা আপনি কিভাবে বলবেন? আপনি যে সাংবাদিকতা পেশার মধ্যে আছেন। আচ্ছা। আমি সাংবাদিকতাটাকে খুবই এনজয় করি। আমার কাছে মনে হচ্ছে যে যদি আমার কোনো পেশার যদি এখন আমাকে বলা হয় যে বাংলাদেশের কোন পেশাটা আপনি বেছে নিবেন? তাহলে আমি যদি ৩ বার বলি ৩ বারই আমি সাংবাদিকতা বলব। কারণ সাংবাদিকতার যে স্বাদ আমি পেয়েছি, এটা আলাদা কোনো পেশায় গেলে হয়তো এই স্বাদ আমি পেতাম না। আর আমি মনে করি যারা সাংবাদিক হতে চায় অবশ্যই তাদের সাংবাদিক হওয়া উচিত। এবং সাংবাদিকতা যেভাবে এনজয় করা যায়, সাংবাদিকতা যেভাবে করা যায়, কেউ যদি সাংবাদিকতার রসটা একবার পেয়ে যায়, আমার কাছে মনে হচ্ছে তিনি কখনো সাংবাদিকতা ছাড়তে পারবেন না। তবে সেক্ষেত্রে মফস্বলে প্রতিবন্ধকতা আমার কাছে তেমন কোনো প্রতিবন্ধকতা তো প্রতিটা দিনই হয়। কিন্তু এসব আমার প্রতিবন্ধকতা মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে আমি কিভাবে সেটা হ্যান্ডেল করছি এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই কারণে একেক সময় একেকটা ক্ষেত্র বিশেষ প্রতিবন্ধকতা হয়। আপনি এক জায়গায় গেছেন, এখন বিশেষ সাংবাদিকতায় হচ্ছে যে সাংবাদিকতার বিষয়টা তো সবসময় ২ পাক্ষিক হয়। এক পক্ষের যাবে, এক পক্ষের পক্ষে যাবে, আরেক পক্ষের বিপক্ষে যাবে। হয় জনস্বার্থে হবে, না হয় ব্যক্তি স্বার্থে হবে। এখন যার স্বার্থে হবে সে আল্টিমেটলি তার কাছে আমি বিশ্বাসী। আর যার স্বার্থে হবে না তার কাছে আমি সবচেয়ে জঘন্য খারাপ লোক। তো সেই কারণে এইটা প্রতিবন্ধকতা আমার কাছে মনে হয় না। কারণ আমি বুঝে শুনেই এই পেশায় এসেছি যে এই পেশায় কেউ আমাকে খুবই ভালো বলবে। আর যার আমি ক্ষতি করব যার নিউজ হওয়ার কারণে যিনি ক্ষতিগ্রস্ত হবেন, তিনি আমাকে খুবই খারাপ বলবে। সেই কারণে প্রতিবন্ধকতা আমার কাছে কখনো মনে হয়নি যে সাংবাদিকতায় আমার কাছে মনে হচ্ছে কোনো প্রতিবন্ধকতা নেই। আর যে সকল বাধা আসে, এগুলো শুধু সাময়িক সময়ের জন্য। আল্টিমেটলি সেটা আবার আমি যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করব সেটা আবার শেষ হয়ে যায়। তবে আমার পরামর্শ হচ্ছে অনেক প্রজন্ম যারা মেধাবীরা আছে, তাদের সাংবাদিকতায় আসা উচিত। কারণ সাংবাদিকতা যে মানুষকে স্বাদ দিবে, এই স্বাদ আর আলাদা কোনো পেশা দিতে পারবে না।